এই রহস্যময় মন্দিরের রহস্য ওর প্রাণ ফিরিয়ে দিতে পারে, কিন্তু সেই রহস্য একমাত্র সেই বলতে পারে। কে বলবে আমাকে? সর্বশ্রেষ্ঠ আদি নাগিন। এটা কোন জায়গা? সূর্য অস্ত যেতে চলেছে। বৃন্দা! দেব! বৃন্দা কোথায়? দেব! দেব! এই দরজা কি করে বন্ধ হয়ে গেল? দেব, খোলো! কেউ আছে? দেব! দেব! ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। দেব! দেব! দেব, তুমি ঠিক আছো? ওঠো দেব, ওঠো, ওঠো দেব। দেব, আমার সাথে চলো। দেব, মন্দিরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। দেব, তাড়াতাড়ি চলো দেব। দেব, তাড়াতাড়ি। দেব, এসো আমার সাথে। ওম নমঃ শিবায়। সর্বত্র মহাদেব, সর্বত্র মহাদেব। সব শক্তি শিব, সৃষ্টি শিব। শিবই শক্তি, শিবই সৃষ্টি। সব মন্দিরের শিরোমণি। জয় ভোলানাথ! দেব, আমি বলেছিলাম না আমি যতদিন আছি তোমার কিচ্ছু হতে দেবো না। দেব, তোমার কিচ্ছু হবে না। দেব, চোখ খোলা রাখো। হ্যাঁ দেব, দেব। এটা কোন জায়গা? এটা লাল পাহাড়ের মন্দির নয়। না না দেব, এটা লালবাহারির মন্দির নয়। এটা এটা আমিও বুঝতে পারছি না এটা কি জায়গা, কিন্তু দেব এখানেই থেকো। না 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 না, দেব! দেব, তুমি ঠিক আছো? আমার দিকে তাকাও দেব। তুমি চিন্তা করো না। হ্যাঁ, তোমার কিচ্ছু হতে দেবো না আমি। আমি আমি সবকিছু করবো, তোমার কিচ্ছু হতে দেবো না দেব। চলো আমার সাথে, ওঠো। হ্যাঁ দেব। দেব! দেব! আজ এসেছে সেই অন্ধকার রাত। এবার তোমার খেলা শেষ। না! না! ওকে ছুবে না তুমি, বিশাখা!
তোমার কোনো জাদু আমার উপর কাজ করবে না শালাকা। এখনো বুঝতে পারোনি তুমি? এত অবুঝ তুমি। আর হ্যাঁ, এতটুকু বুঝতে পারলে না, তাহলে এখনো বিশাখাকে সাহায্য করতে না। চুপ, একদম চুপ। যখন ওই ছেলেগুলো আমার সাথে এরকম করছিল তখন তুমি বাঁচাতে এসেছিলে? যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছিলাম বাঁচাতে এসেছিলে? না, তুমি তো আমাকে খুঁজেও দেখোনি। আমি খুঁজেছি তোমায়, সব জায়গায়, সব জঙ্গলে গিয়ে খুঁজেছি আমি তোমায় নয়নতারা। নয়নতারা? হ্যাঁ দেব, আমি হলাম নয়নতারা। নয়নতারা? সেই জন্যই তোমার ওপর সবচেয়ে বেশি অধিকার আমার। তোমার কথা ছিল আমার সাথে থাকার, এই নাগিনের সাথে নয়। নয়নতারা না! ওর জাদু তোমার ওপর কাজ করুক বা না করুক, কিন্তু আমার জাদু সবসময় কাজ করে, বারবার কাজ করে, প্রত্যেকবার। আচ্ছা দেব, তোমার পরিবারের সাথে যা হয়েছে তার জন্য ক্ষমা করে দিও। দেখো না, এই দুজন স্বামী স্ত্রী কেমন মার ধর খেয়ে বিধ্বস্ত হয়ে গেছে। আর এদেরকে অত্যাচার করব না আমরা। সোজাসুজি বলে দিতেই পারতে এই জায়গাটার ব্যাপারে, যে এটা কোন জায়গা আর এরা কারা। তাহলে বৃন্দা, আমি এবার যা বলছি সেটা মন দিয়ে শোনো। আমি কিছু পবিত্র, ওই কি যেন বলে না, কিছু পৌরাণিক বইতে এই মন্দিরের বিষয় পড়েছি। আজকের রাতে 1000 বছর পরে বিশালকায় এক মন্দির এখানে প্রকট হবে, আর সেটার বিষয়ে কেউ কিচ্ছু জানে না। এমনই অদ্ভুত শক্তি এই মহা রহস্যময় মন্দিরে। রহস্যময় মন্দির? আর জানো, এই রহস্যময় মন্দিরের সবথেকে বড় রহস্য যেটা আমি জানি সেটা কি? যে তুমি ওকে এই মন্দির থেকে জীবিত অবস্থায় বাইরে নিয়ে যেতে পারবে না। দেব না! ওই আওয়াজগুলো শুনতে পাচ্ছ তো তুমি? না 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 না, শুনতে পাচ্ছ তো? আচ্ছা বৃন্দা, আমি হয়তো নাগিন নই, কিন্তু নাগমণির একটা খবর তো আমিও জানি, যে সেটা কোথায় আছে। দেবের শরীরে, ওর তৃতীয় নয়নের স্থানে, এখানে। আর যতক্ষণ না ও মরছে ততক্ষণ নাগমণি তো আমরা পাবো না। তাই আমরা ওকে বাঁচাতে নয়, মারতে এসেছি। ওকে তুমি ছবে না নয়নতারা! সুপার ওম্যান, আজ কিন্তু সুপার মুনও। আজ অনেক বছর পরে এই পূর্ণিমার চাঁদে দেখা যাবে চন্দ্রগ্রহণ। তার মানে ও অন্ধকার থেকে রক্তবর্ণ রূপ নেবে, আর চাঁদ হয়ে উঠবে রক্ত পিপাসু। সিরিয়াসলি মজা করছি না কিন্তু আমি। আজ প্রথমবার সূর্য কালো আর চাঁদ লাল রং ধারণ করবে, যা এক অবিস্মরণীয় দৃশ্য। আর তাই আজ রাতে যে নাগমণি স্পর্শ করতে পারবে, সে শত চেষ্টা করলেও নাগমণির শক্তি ধারণ করতে পারবে না। তার মানে একমাত্র ওই রহস্যতেই দেবের প্রাণ বাঁচতে পারে। সঠিক উত্তর। যে নাগ, নাগিন বা মানুষকে নাগমণি বাঁচাতে পারে না, তাকে এই রহস্যময় মন্দিরের রহস্যই একমাত্র বাঁচাতে পারে। শুধু এটাই একমাত্র পথ বৃন্দা, কিন্তু আফসোস সেই পথও এখন বন্ধ হয়ে গেছে। আর কি জানো, এই রহস্যের উদ্ঘাটন করতে করতে দুটো প্রজন্ম নষ্ট হয়ে গেছে। আর বাই চান্স তুমি এই রহস্যের ব্যাপারে জেনে গেলেও তুমি অন্য কাউকে এই কথা বলতে পারবে না। একদমই না। তোমার আগে কোটি কোটি মানুষ, কোটি কোটি নাগিন চেষ্টা করেছে এখানে এসে নিজেদের প্রাণ রক্ষা করতে, কিন্তু সবাই অসফল হয়েছে। এর মানে হলো এসব তোমাদের? দেব বাবু, তোমার থেকে তোমার ভালোবাসা কেড়ে নেওয়ার এটা ফুল প্রুফ প্ল্যান ছিল। এবার তুমি বলো, দেবদাস কি কোনোদিনও পারোকে পেয়েছিল যে তুমি পেয়ে যাবে? একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে, মরার আগে তুমি সব সত্যিটা জানতে পেরে গেছো। এবার অন্তত তোমার আত্মাটা তো শান্তি পাবে। আরে না না, তুমি বলেছিলে দেব মরতে পারে না। আরে এক্ষুনি তো বলছিলে যে একে বাঁচতে দেবে না। এবার তুমি ডিসাইড করো যে তুমি কাকে বেশি ভালোবাসো, এই দেবকে নাকি নাগমণিকে?
আমি তোমাকে বলেছিলাম যে ওই ডিভোর্স পেপারে সাইন করে দাও। নাগমণি, কারণ দেব তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি। ও তো সবসময় বৃন্দাকে ভালোবেসেছে। দেবের সাথে আমি জেদের বসেছিলাম, কারণ আমি বৃন্দার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চেয়েছি। তাহলে ব্যাস, ছিনিয়ে নাও ওর থেকে। শেষ উইকেটটা বাকি আছে। নয়নতারা, বিশাখা, না না, দাঁড়াও। দেবকে ছুবে না নয়নতারা, আমি তোমায়। তোমার মতন তো অনেক আছে, কিন্তু নাগমণি, নাগমণি তো শুধু একটাই। না, দেব! চলো, এবার মরার জন্য তৈরি হয়ে যাও। দেব! ছাড়ো! চল, দেব! না! চল! দেব! চল, দেব! আয়। না! দেব! আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রক্ত পিপাসু চাঁদ দেখা গেলেই তোমার দেব মরে যাবে। কিচ্ছু করবে না তুমি ওকে। ওর গায়ে হাতও দেবে না, ওর কিচ্ছু করবে না, বুঝলে তুমি? কেন? কে বাঁচাবে ওকে? তুমি বাঁচাবে নাকি তোমার মা? আসবেন উনি, আসতেই হবে ওনাকে। আমাকে সাহায্য করার জন্য আসবেন। এই নাগ রহস্যময় মন্দিরে সবকিছু হতে পারে। তুমি আমার নাগ বংশের নও, তাই তুমি সেটা জানো না যে আমার নাগ বংশের নাগিন নাগলোক থেকে ফিরে আসে। যদি আমি সাহায্যের জন্য ডাকি, উনি আসবেন। শেষ নাগিন আর নাগরানী আসবেন আমাকে সাহায্য করার জন্য। আসবেই ওরা, আসতেই হবে ওদের। তাহলে কি একটার বদলে দুটো নাগমণি পাবো নাকি? চলো এবার নিজের কাজ করো। হাত দেবে না দেবের গায়ে। তোমাকে হারানোর এটা হলো সবচাইতে সহজ পদ্ধতি। কিচ্ছু করবে না, আমার দেবকে ছেড়ে দাও ওকে। নয়নতারা! হে ভোলানাথ, আমাকে সাহায্য করুন। আমি জানি না এসব কি, কিন্তু আমি এটুকু জানি যে ভোলানাথের মন্দিরে এরকম অন্যায় হতে পারে না। আর যদি এই 4 স্তম্ভের মধ্যে একজন নাগিন আমি হই, তাহলে একজন নাগ রানী আর একজন শেষ নাগিন হবেন, যারা আমাকে সাহায্যের জন্য নিশ্চয়ই আসবেন। ওদের কাছে আমার ডাক পৌঁছে দিন। এই 4র্থ স্তম্ভ কি আমি জানি না, কিন্তু আপনার এই ভগ্ন মন্দিরকে পুনরায় তৈরি করার জন্য আমরা 3 জনই যথেষ্ট। হে নাগিন, আসুন। আমি প্রার্থনা করছি, আমাকে সাহায্য করতে আসুন। নাগলোকের সব নাগিনদের কাছে আমি প্রার্থনা করছি, আসুন আমাকে সাহায্য করার জন্য। আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমায় সাহায্য করুন। দাঁড়াও! শেষ করে দাও ওকে। না!
শেষা, ওর নাম শেষা। কি করছো বৃন্দা? এ কাকে ডাকলে তুমি? নিজেরই শত্রুকে? স্বাগত জানাবে না আমাকে? ও শেষা, তোমাকে দেখে খুব আনন্দ পেলাম। এসো না। আমি এক দুষ্ট নাগিন হয়ে নাগলোকে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেখানে যাওয়ার পর আমি নিজের সব ভুল বুঝতে পারি, আর আমি অনেক প্রায়শ্চিত্ত করেছি। তাই আজ আমি শুভর রক্ষার্থে আর অশুভকে ধ্বংস করতে এসেছি। দেব, দেব ওঠো, দেব চোখ খোলো, দেব, দেব চোখ খোলো, দেব। এবার আমাদের দুজনের সঙ্গে কি করে লড়বে? এটা তোমাদের ভুল ধারণা। বৃন্দা, এবার তুই আর বাঁচবি না। বৃন্দা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? গিয়ে নাকমণিটা বের করো, যাও। কি হলো? দেব, দেব, এবার তোমাকে শুধু নাগরানী বাঁচাতে পারে, কিন্তু আফসোস, শেষ নাগিনকে তো তুমি ডেকে নিয়ে এসেছো, কিন্তু নাগরানী, উনি নাগলোক ছেড়ে কোনোদিনও আসবেন না। হে নাগরানী, আমাদের সাহায্য করতে প্রকট হন। ওর অহংকার ভেঙে দিন নাগরানী, প্রকট হন। দেব, দেব, ওকে তোমরা ছুবে না। নাগরানী চলে আসুন, আমাদের সাহায্যের জন্য প্রকট হন নাগরানী।
করছোটা কি? পাগল হয়ে গেছো নাকি? নাগমণি, মনে রেখো, নাগ লোকে নাগ রানীর স্থান হলো শেষ নাগিনীর ওপরেও। আর নাগ রানীরও ওপরে একজনই রয়েছেন। আমি তিনি- তোমার সামনে মাথা নত করেছিলাম, কিন্তু হেরে যাইনি আমি বেলা। বেলা নয়, নাগ রানী বলো। ভয় পেও না, শেষা তোমার সঙ্গে আছে। আর এখন আমিও এসে গেছি। এই দুমুখ সাপ তোমার কিচ্ছু করতে পারবে না। একজন নাগরানী এই দুজনকে শেষ করার জন্য যথেষ্ট। বৃন্দা, তুমি দেবের কাছে যাও। দেব, দেব, তুমি ঠিক আছো? আর তুমি, তোমাকে বিশ্বাস করেছিলাম বিশাখা, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। তুমি নাগ লোকের কলঙ্ক, নাগ নাগিনী বংশের কালিমা। আর তুমি মানুষ নামের কলঙ্ক। ওঠো শেষা। নাগরানী, আমি চেষ্টা করেছি, জানি কিন্তু আমি, সবকিছু দেখেছি আমি। চেষ্টার থেকে অনেক বেশি করেছো তুমি। তোমায় নিয়ে আমি গর্বিত, পুরো নাগ লোক তোমায় নিয়ে গর্বিত। দেব, দেব, চোখ খোলো দেব, দেব। দেব, ভয় পেও না বৃন্দা। শলাকা, দাঁড়াও বিশাখা। দাঁড়াও। বিশাখাকে কেউ মারবে না। ও আমার শিকার, ওকে শুধু আমি শাস্তি দেব।
দেব 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 আমার দিকে তাকাও দেব, চোখ খোলো দেব, আমার দিকে তাকাও দেব, আমি চলে এসেছি, তোমার কিচ্ছু হবে না, হ্যাঁ তোমার কিচ্ছু হবে না। বৃন্দা, আই এম সরি। না দেব না, আমি খুব বড় ভুল করি। না দেব তুমি কোনো ভুল করনি। আমি তোমাকে বিশ্বাস করিনি, না দেব, সেই জন্যই আজ এমন হচ্ছে আমার না সঙ্গে। দেব কিচ্ছু হবে না তোমার, আমার দিকে তাকাও দেব। বৃন্দা, শুধু এটুকু মনে রেখো, আমি তোমাকে খুব ভালোবেসেছি আমিও সব সময়। দেব, আমিও তোমাকে খুব ভালোবাসি দেব। আমি বলি, আমি তোমাকে খুব ভালোবেসেছি বৃন্দা, এটা জানার পরেও যে তুমি একজন নাগিন। তোমার কিচ্ছু হবে না, সারা জীবন ভালোবাসবো, সব সময়। আমি তোমাকে খুব ভালোবাসি দেব, খুব ভালোবাসি আমি তোমার। দেব 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 তাকাও আমার দিকে, দেব দেখো আমার দিকে, দেখো আমি এখানে আছি, দেব চোখ খোলো দেব, দেব চোখ খোলো দেব। বৃন্দা, ভয় পেও না, এই রহস্যময় মন্দিরের রহস্য ওর প্রাণ ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ, এই মন্দিরের রহস্য ওকে আবার জীবিত করতে পারে। কেমন রহস্য? কোন রহস্য? কি সেই রহস্য? কি করে জানবো আমি সেটা? কে বলবে আমাকে? বৃন্দা, তুমি তো দেখেইছো যে আমরা দুজন এই দুই স্তম্ভ থেকে এসেছি, আর এই যে স্তম্ভটা পড়ে আছে, এটাই তোমার প্রশ্নের উত্তর। একমাত্র সেই পারে তোমার সব প্রশ্নের উত্তর দিতে। ও সব কিছু জানে। হ্যাঁ বৃন্দা, এটা কোনো সাধারণ মন্দির নয়, এখানে এক সময় অনেক বড় ইতিহাস রচিত হয়েছিল। কি ইতিহাস? সেটা জানার জন্যই তো এই সমস্ত ছবিগুলো অপেক্ষায় আছে। কিন্তু সেই রহস্য একমাত্র সেই বলতে পারে, একমাত্র একজন, আর যাকে আহ্বান জানানোর অধিকার একমাত্র মহাদেবের আছে, দেবাদিদেব মহাদেব। কিন্তু সেই একজন কে? আমি একটু আগেই বলেছিলাম না যে নাগ লোকে নাগ রানী স্থান শেষ নাগিনীর ওপরেও, আর তার ওপরেও যার স্থান আছে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ আদি নাগিন। কিন্তু আমরা ওনাকে ডাকবো কি করে? মহাদেবকে আহ্বান জানিয়ে, কারণ একমাত্র তিনিই আদি নাগিনকে ডাকতে পারেন। আর আজকে রাতে ওনাকে আসতে হবে, উনি নিশ্চয়ই আসবেন।
বৃন্দা, উনি আসছেন। উনি আসছেন, সর্বশ্রেষ্ঠ আদি নাগিনী। আমি তোমাদের তিনজনের প্রতি খুবই প্রসন্ন হয়েছি, যদিও আমি জানি যে তোমাদের তিনজনের কি ইচ্ছা, কিন্তু এই মন্দির এমনি এমনি কেউ রহস্যময় বলে না। এটা সেই ধাঁধার প্রশ্নের মতো যার সমাধান সবাইকার কাছে থাকে না। আজকের পূর্বে এই মন্দির অনেক দিন ধরে বিলুপ্ত ছিল কেন, এটাও তোমাকে আমি কখনোই বলবো না, কিন্তু সে বলবে যে এই মন্দিরে অভিশাপগ্রস্ত হয়েছিল, যাকে আজ প্রায় 10,000 দিব্য বর্ষ পরে অভিশাপ মুক্তি ঘটাচ্ছে। যদি সে চায় তো নিজের ইচ্ছায় সে সবার সামনে আসতে পারে এবং 10,000 দিব্য বর্ষ পূর্বের নিজের কাহিনীটা সবার সামনে বলতে পারে। কিন্তু এটা করবার আগে সর্বশ্রেষ্ঠ আদি নাগিন এটা জেনো, যদি সে তোমাকে নিজের কাহিনী শোনায় এবং এই ছেলেটার জীবন বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে অতীতকাল তার বর্তমান হয়ে যাবে, ইতিহাস নিজেকে পুনর্নির্মাণ করবে। মহাদেব, তোমার ফিরে এসে নিজের কাহিনী শোনানোয় কোনো আপত্তি নেই, আর যদি এটা হয় তবে ইতিহাসের বদলে যাওয়া আমিও আটকাতে পারবো না। তবুও সবকিছু সহ্য করতে হবে যা 10,000 বর্ষ পূর্বে সহ্য করেছ। বুঝেছি। এই নাগিনকে আমি যদি আমার সম্পূর্ণ গল্পটা শোনাই, তাহলে ওর ভালোবাসা কি পুনর্জীবন পাবে? তথাস্তু।
আমি একটা অভিশাপ পেয়েছিলাম, কিন্তু এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার পর আমি এই পৃথিবীতে আবার ফেরার সিদ্ধান্ত নিই। মানে আমি আরো একটা জীবন বাঁচতে চাই, আবার আবার সেই জীবনই কাটাতে হবে যা যা আমি কাটিয়ে গিয়েছিলাম। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ তোমরা সবাই আমার নাগ বংশের। আর তার থেকেও গুরুত্বপূর্ণ, এ ছিল ওর ভালোবাসা। ওর নাম কি? দেব। দেব। বৃন্দা, দেবের প্রাণ বাঁচানোর জন্য আমাকে তোমায় আমার পুরো গল্পটা বলতে হবে, কিন্তু তার আগে ওর শরীর থেকে আমাদের নাগমণিটা বের করতে হবে। কি করে পাবো নাগমণি? কি করতে হবে? বৃন্দা, আমাদের কাছে মাত্র 15 মিনিট রয়েছে। নাগমণি ওর শরীর থেকে বের করার মাত্র একটাই উপায় আছে। বলুন না আদি নাগিন, কি করতে হবে নাগমণি পেতে হলে? তাণ্ডব। নাগিনরা তাণ্ডব করলে মহাদেব খুশি হন, সমগ্র সৃষ্টি মন্ত্র মুগ্ধ হয়ে যায়। এমনকি নাগিনদের তাণ্ডব মহামণির ওপরেও প্রভাব ফেলে।